নিজের স্বামী ও ভাইয়ের বইয়ের প্রক্রিয়ায় জীবনটাই শেষ করে দিল রুমানা। রুমানা মানুষটা খুবই চুপচাপ ছিল, কষ্ট পেলে সে কাউকেই বলতো না, হাসির আড়ালে ঢেকে রাখতো সব। 8 বছরের সংসারে সে শিখে গিয়েছিল নারীর কষ্ট আসলে কেউই শুনতে চায় না, শুধু সহ্যই করতে হয়। স্বামী রাশেদকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতো, আর ভাইয়ের বউ শিলা যাকে নিজের বোনের মতো ভালোবাসতো, যার চুল বেঁধে দিত, যার চোখে জল মুছিয়ে দিত। রুমানা জানতো না এই দুইজনই ধীরে ধীরে তার বুকের ভিতরে কবর খুঁড়ছে। যখন সত্যটা সামনে এলো তখন রুমানা চিৎকার করেনি, আর গলা দিয়ে কোনো শব্দ বের হয়নি, শুধু বের হয়েছিল কেউ যেন বুকের মাঝখানে পাথর বসিয়ে দিয়েছে। নিজের স্বামী, নিজের ঘরের মানুষ একসাথে তাকে নিঃস্ব করে দিয়েছে। এরপর শুরু হলো নীরব নির্যাতন। প্রতিদিন রান্নাঘরে দাঁড়িয়ে তার হাত কাঁপতো, রাতে বিছানায় শুয়ে সে ছাদের দিকে তাকিয়ে থাকতো। আমি কি এতটাই অযোগ্য ছিলাম? কাউকে সে কিছুই বলতে পারেনি, কারণ লজ্জা সমাজ দেয় ভুক্তভোগীকেই। একদিন সে তার মায়ের পুরনো শাড়িটা বুকে চেপে ধরেছিল, ফিসফিস করে বলছিল, আম্মা আমি আর পারছি না, তুমি বেঁচে থাকলে আমি তোমার কাছে চলে যেতাম। তাই সে নিজের সিদ্ধান্ত নিল সে এই দুনিয়ায় আর থাকতে চায় না। পরের দিন সকালে রুমানার ঘরটা অস্বাভাবিক রকম শান্ত ছিল। তার মৃত্যুর পর সবাই কেঁদেছিল, আফসোসও করেছিল, কিন্তু কেউ প্রশ্ন করেনি কখনো সে বেঁচে থাকতে এতটা একা কেন হয়েছিল, তার কি হয়েছিল। গল্পটা ভালো লাগলে সবাই